আচ্ছা, একটা খুব কমন প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায়, মানে জিমে যারা যান তাদের মধ্যে তো বটে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই যে এই ধরুন ওয়েট ট্রেনিং করে মাসল বানানোর চেষ্টা চলছে, তার উপর যদি দৌড়ানো বা সাইকেল চালানোর মতো কার্ডিও করা হয়, তাহলে কি সব গেল? মানে এত কষ্ট করে বানানো মাসল কি নষ্ট হয়ে যায়? ঠিক ঠিক, এই প্রশ্নটা খুবই খুবই স্বাভাবিক। কারণ অনেকেই তো দুটোই চান, তাই না? হার্টও ভালো থাকুক, আবার মাসলও তৈরি হোক। একদম। তো আমাদের একজন শ্রোতা এই নিয়েই কিছু তথ্য পাঠিয়েছেন। সেখানে এই ধারণাটা নিয়ে বেশ কাটাছেঁড়া করা হয়েছে মনে হলো। ও ভালো তো। কি বলছে তথ্যগুলো? মানে ওই যে প্রচলিত ভয়টা, কার্ডিও করলেই মাসল শেষ, সেটা কি সত্যি? সেটাই দেখা যাক। তথ্যগুলোতে একটা ইন্টারেস্টিং রেফারেন্স আছে দেখলাম, একটা ২০২২ সালের গবেষণা। ও, ২০২২ সালের? বেশ নতুন। কি ফাইন্ডিং ছিল সেখানে? হ্যাঁ, সেখানে নাকি দেখা গেছে যে মানে যদি ঠিকঠাক খাবার দাবার খাওয়া হয়, তাহলে মাঝারি মানের কার্ডিও করলে মাসল বিল্ডিংয়ে তেমন কোনো সমস্যা হয় না। হুম, এই ঠিকঠাক খাবার দাবার মানে পর্যাপ্ত ক্যালোরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। মূল সমস্যাটা নাকি কার্ডিওতে নয়, সমস্যাটা হয় যখন ক্যালোরির ঘাটতি হয়, মানে শরীর যতটা খরচ করছে ততটা যদি না পায়। ঠিক, তখনই শরীর এনার্জির জন্য মাসল ব্রেকডাউন করতে পারে, বিশেষ করে যদি কার্বোহাইড্রেট বা ফ্যাটের যোগান কম থাকে। রাইট। আর ওই তথ্যে এটাও বলা হচ্ছিল যে কার্ডিও নাকি উল্টে সাহায্যও করতে পারে। কিভাবে? ওই যে কার্ডিও করলে তো মাসেলের রক্ত চলাচল বাড়ে, তো তাতে নাকি মাসল রিকভারি আরও ভালো হয়। হ্যাঁ, এটা একটা পয়েন্ট বটে। ভালো ব্লাড ফ্লো মানে তো নিউট্রিয়েন্ট ডেলিভারি ভালো, ওয়েস্ট প্রোডাক্ট সরানো সহজ। রিকভারির জন্য তো এটা প্লাস পয়েন্ট। তার মানে সব মিলিয়ে ক্যালোরি ঠিক রাখলে আর পরিমিত কার্ডিও করলে ভয় নেই। হ্যাঁ, মোটের উপর তাই। তবে ওই শ্রোতার তথ্যে কি আর কোনো টিপস বা কৌশলের কথা বলা আছে? শুধু ক্যালোরি সব নয় নিশ্চয়ই। আছে তো, যেমন ধরুন টাইমিংয়ের ব্যাপারটা। কখন কার্ডিও করা উচিত, ওয়েট ট্রেনিংয়ের আগে না পরে, নাকি একদম আলাদা দিনে? হ্যাঁ, টাইমিংটা বেশ জরুরি। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে ওয়েট ট্রেনিংয়ের পরে করা ভালো, অথবা সম্ভব হলে একেবারে অন্য কোনো দিনে। এটা লজিক্যাল, কারণ ওয়েট ট্রেনিংয়ের পর শরীর মাসল রিপেয়ার আর গ্রোথের মুডে থাকে, মানে মাসল প্রোটিন সিনথেসিস তখন বেশি হয়। ঠিক। তখন যদি আবার লম্বা সময় ধরে কার্ডিও করা হয়, বিশেষ করে যদি ক্যালোরি একটু কম থাকে, তাহলে হয়তো এই মাসল তৈরির প্রক্রিয়াটা একটু বাধা পেতে পারে। একদম। আর আলাদা দিনে করলে তো শরীর পুরো ফোকাস করতে পারে, কার্ডিও বা ওয়েট ট্রেনিং যেটাই করা হচ্ছে। আরেকটা জিনিসও তো গুরুত্বপূর্ণ, কার্ডিওর ধরনটা। হ্যাঁ হ্যাঁ, সেটাও উল্লেখ করা হয়েছে। মানে খুব হাই ইম্প্যাক্ট কার্ডিওর চেয়ে লো ইম্প্যাক্ট, যেমন ধরুন সাইক্লিং বা সাঁতার, এগুলো হয়তো বেটার অপশন। মাসেলের ওপর চাপ কম পড়ে। ঠিক, মানে দৌড়ানোর চেয়ে হয়তো সাইক্লিং বা ইলিপ্টিক্যাল ভালো, যদি মাসল ধরে রাখাটা প্রায়োরিটি হয়। আচ্ছা, আর ক্যালোরির ব্যাপারে এক্সট্রা কিছু? হ্যাঁ, ওই যে বললাম, ক্যালোরি ঘাটতিটাই মূল সমস্যা। তাই যেদিন কার্ডিও করা হচ্ছে সেদিন একটু এক্সট্রা, ধরুন ১০০-২০০ ক্যালোরি বেশি খেলে ভালো, ওই বাড়তি খরচটা পুষিয়ে দেওয়ার জন্য। বুঝলাম, বেশ প্র্যাকটিক্যাল পরামর্শ। আচ্ছা, কোনো রিয়েল লাইফ উদাহরণ ছিল কি তথ্যে, মানে যারা দুটোই ব্যালেন্স করছেন সফলভাবে? ছিল তো। একজন পাওয়ার লিফটার সারা আর একজন হাইব্রিড অ্যাথলিট জেমস, এদের কথা বলা আছে। ওহ, পাওয়ার লিফটার হয়েও কার্ডিও, ইন্টারেস্টিং। হ্যাঁ, সারা নাকি তার রুটিনে কার্ডিও রেখেছেন এবং ঠিকঠাক নিউট্রিশন আর রেস্ট দিয়ে মাসল মাস ধরে রাখতে বা বাড়াতেও পারছেন। দারুণ তো। আর জেমস, হাইব্রিড অ্যাথলিট মানে তো উনি ওয়েট লিফটিং আর এন্ডিওরেন্স দুটোই করেন। হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন উনি ওয়েটও তোলেন, আবার ম্যারাথনের মতো দৌড়েও অংশ নেন। তার মানে সঠিক প্ল্যানিং থাকলে এটা সম্ভব। একদম। এদের উদাহরণগুলোই তো প্রমাণ করে যে ব্যাপারটা এটা অথবা ওটা নয়, ঠিকমতো স্ট্র্যাটেজি নিলে দুটোই একসাথে চলতে পারে। তাহলে শ্রোতার পাঠানো তথ্য থেকে আমরা যা বুঝলাম তার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে কার্ডিও নিজে ভিলেন নয়। ভিলেন হচ্ছে অপর্যাপ্ত ক্যালোরি, ভুল টাইমিং আর হয়তো বিশ্রামের অভাব। ঠিক। তাই যারা ভাবছেন যে কার্ডিও করলে মাসল চলে যাবে, তাদের হয়তো অতটা ভয় পাওয়ার কারণ নেই। দরকার শুধু একটু স্মার্ট প্ল্যানিং। এটা সত্যি একটা ভালো খবর অনেকের জন্য। ফিটনেস রুটিনে দুটো দিকই রাখা সম্ভব তাহলে। অবশ্যই। তবে আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট জিনিস ভাবার জন্য রেখে যাই, যেটা নিয়ে হয়তো ওই তথ্যে অতটা গভীরে যাওয়া হয়নি। বলুন না, কি সেটা? আমরা তো আলোচনা করলাম কার্ডিও করলে মাসল নষ্ট হয় কিনা, কিন্তু সব কার্ডিও কি একরকম প্রভাব ফেলে? মানে যেমন? যেমন ধরুন লম্বা সময় ধরে ধীরে ধীরে দৌড়ানো, স্টেডি স্টেট কার্ডিও,
আর অল্প সময়ে খুব ইন্টেন্স ব্যায়াম আর রেস্ট মিলিয়ে করা HIIT হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এই দুটো কি মাসলের ভেতরের গঠনের ওপর মানে মাসল ফাইবারের ধরনের ওপর দীর্ঘমেয়াদে আলাদা কোনো প্রভাব ফেলে? ওহ, এটা তো ভাবিনি। মানে ফাস্ট টুইচ ফাইবার বনাম স্লো টুইচ ফাইবার এগুলোর ওপর প্রভাব। হ্যাঁ, ঠিক তাই। কোন ধরনের কার্ডিও কোন ধরনের ফাইবারকে বেশি প্রভাবিত করে বা সেগুলোর চরিত্রে কোনো বদল আনে কিনা এটা কিন্তু একটা ভাবার বিষয়। বিশেষ করে যাদের খুব নির্দিষ্ট ফিটনেস গোল আছে তাদের জন্য কোন ধরনের কার্ডিও বেশি উপযুক্ত হবে সেটা বুঝতে এই দিকটা নিয়ে আরও জানার অবকাশ আছে। দারুণ পয়েন্ট। এটা নিয়ে তাহলে ভবিষ্যতে আরও আলোচনা করা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। আজকের আলোচনাটা বেশ কাজের হলো মনে হয়। একদম।